তো আজকে আমরা দেখব আরএস নোমেনক্লেচার বা আরএস কনফিগারেশন। এটার আরেকটা নাম হচ্ছে ওয়েজ ড্যাশ অর ফ্লাইং ওয়েজ প্রজেকশন। ক্লাস 12 বলো বা ক্লাস 11 বলো, এটা সব জায়গায় ইম্পর্টেন্ট। নিট, জেই, অ্যাডভান্স সবে এই কোয়েশ্চেন আসে। তো আরএস কনফিগারেশন করতে হওয়া যায় বা আরএস কনফিগারেশন মানে বলতে হবে যে একটা কম্পাউন্ডের কনফিগারেশন সেটা হবে আর নতবা এস। আর এস কোনো সায়েন্টিস্টের নাম নেই, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। তো নোট করো এখানে চাইরাল সেন্টার মাস্ট বি নিডেড টু পারফর্ম আরএস, মানে এই যে একটা কম্পাউন্ড আছে এটার যে আর বা এস কনফিগারেশন পারফর্ম করবে তার জন্য কি চাইরাল সেন্টার হতে হবে। চাইরাল সেন্টার মানে কি, কার্বনটা হবে sp3 হাইব্রিডাইজ, সেন্টার কার্বনটা হবে এবং এর চারটা গ্রুপ এই চারটা আলাদা, যেমন CH3 আলাদা, OH আলাদা, NH2 আলাদা, H আলাদা গ্রুপ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানটা আমি একটা ডিপ সেট করেছি, এটা এরকম হালকা সেট করেছি। তো এই ডিপ সেটের মানে হচ্ছে অ্যাবভ দ্য প্লেন আর এরকম শেড মানে হচ্ছে বিলো দ্য প্লেন, বুঝলে। আমি পেন নিয়ে হাজির। এই দেখো, এই যে ভাবো এই মাঝখানটা কার্বন আছে, ওকে, এটা কার্বনের চারটে হাত। এই কার্বনের হাতগুলোকে যদি তুমি উপর দিয়ে দেখো তাহলে দেখতে পাচ্ছ এই হাতটা উপর দিকে আছে, উপর দিকে তুমি দেখতে পাচ্ছ এটা ডার্কার, তুমি এরকম করে দেখতে পাচ্ছ, তো এটা ডার্কার মানে এটা কি, এটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন। আর এই যে নিচের দিকটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিলো দ্য প্লেন। অ্যাবভ দ্য প্লেন ডার্কার বলে এরকম NH2 এরকম ডিপ ধরে দেখানো হয়েছে, আর বিলো দ্য প্লেন ওটা বলে ওরকমভাবে দেখানো হয়েছে। এটা অ্যাবভ দ্য প্লেন বলে যেটা ডার্কার আছে, এটা বিলো দ্য প্লেন পিছনে যেটা এরকম আবছাভাবে দেখানো হয়েছে। মানে এই যে আমি ধরেছিলাম পেনগুলো, এই উপরে দেখতে ছিল মার্কারটা উপরের দিকে উঠেছিল না, মার্কারটা এরকম উপর দিকে উঠেছিল, এটা NH3 এই NH2, এই জন্য এটাকে ডার্কার দেখাচ্ছে উপর দিয়ে। আর যে পেনটা এরকম নিচের দিকে ছিল এই যে নিচের দিকে ছিল ওই জন্য একটু ঝাপসা করেছিল। আর দু সাইডে দুটো হাত, এইখানে এই সাইডে একটা হাত ছিল আর এই সাইডে একটা হাত ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝলে, আই হোপ বুঝতে পেরেছো। তারপরে আমাদেরকে এই যে স্ট্রাকচার, এই যে কম্পাউন্ড, এটার আমাদেরকে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং কীভাবে হবে না, নাম্বারিং হবে সিআইপি রুল অনুযায়ী। সিআইপি রুল কি বলছে, দ্য অ্যাটম উইথ দ্য হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার গেটস হাইয়েস্ট প্রায়োরিটি। মানে অ্যাটম, এই যে OH এর প্রথম অ্যাটম O, NH2 এর N, H, CH3 C, এই যে প্রথম অ্যাটম, ওই প্রথম অ্যাটমের যে অ্যাটমিক নাম্বারটা হাইয়েস্ট হবে তার প্রায়োরিটি 1 লিখবো। আবার দেখা গেল এখানেও কার্বন আছে, তো দুটো টাই হয়ে যাবে, একই হয়ে যাবে, তখন তার পাশেরটা মানে এটাও কার্বন আর এটাও যদি কার্বন হয় তাহলে তার পাশে H আছে, এর পাশে এটা থাকবে, পরপর এরকম হবে। এটাকে বলা হয় সিআইপি রুল, ওকে। তো ইফ দের ইজ টাই দ্য নেক্সট অ্যাটম ইন ইচ সাবস্টিটুয়েন্ট ইজ কম্পেয়ার্ড। তো দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা এখানে সব থেকে বেশি অ্যাটমিক নাম্বার কার, অক্সিজেনের, তাই অক্সিজেনের গড়ায় আমি 1 লিখলাম। তারপরে আছে নাইট্রোজেনের 2, মানে এই ফার্স্ট কম্পাউন্ডটা, এটা এই ফার্স্টটা কম্পেয়ার্ড হবে, বুঝলে। এই যে হাইড্রোজেনটা আর এখানে যে CH3 ফার্স্টটা কম্পেয়ার্ড হবে, বুঝলে। যদি ফার্স্টটা টাই হয়ে যায় তখন তার পাশেরটা হবে 2। তারপরে কার আছে, কার্বনের, তাহলে এটা হবে 3 আর হাইড্রোজেন হবে 4, বুঝলে। এরকম করে প্রায়োরিটি হলো দিয়ে আছে সিআইপি রুল, লিখে নিতে পারো। আচ্ছা, এরপরে এটা লিখে রাখো যে ইভেন ব্যাক পজিটিভ, অড ব্যাক পজিটিভ, ইভেন ব্যাক নেগেটিভ, অড ব্যাক নেগেটিভ, আর SR এরকম। এটা যদি ক্লকওয়াইজ হয় CW মানে ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এবারে আমি বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে নাম্বারিংটা করলে 1 2 3 4, এই যে বলছে ইভেন ব্যাক পজিটিভ, ইভেন ব্যাক, এই যে ব্যাক পার্ট বলতে কোনটা, মানে ব্যাক পজিশন কার হবে, ব্যাক পজিশন হবে এইটার, যে শেডেড পার্ট, এটা এরকম আচ্ছা ট্রান্সপারেন্ট টাইপ, ঠিক আছে। এইটা আসলে কী হচ্ছে বলতো, এটা না মানে ছোটো থেকে বড় রোটেট হচ্ছে, যে 1 2 3 এগুলো রোটেট হচ্ছে সব সময়। আমাদেরকে কি হলো, সিআইপির অনুযায়ী নাম্বারিং হলো। তারপরে যেটা ব্যাক পার্ট বা ব্যাক পজিশানে যেটা আছে, এই যে হাইড্রোজেনটা কি আছে, এটা এখানে ব্যাক পজিশানে আছে, বুঝলে, ব্যাক পজিশানে হাইড্রোজেনটা আছে। এই পজিশানটাকেই লক্ষ্য করতে হবে। আরএস কনফিগারেশনে আমাদেরকে এই ব্যাক পজিশানটাই লক্ষ্য করতে হবে, বুঝলে। এবারে এই যে ব্যাক, এটা কি, এটা কোন নাম্বারিংয়ে আছে, এটা আছে 4 নাম্বারিংয়ে পড়ছে, মানে এই ব্যাকটাই লক্ষ্য করতে হবে। 4 মানে কি, 4 একটা হচ্ছে ইভেন নাম্বার, তো ইভেন ব্যাক। এবারে দেখো রোটেশনটা করতে হবে, 1 2 3, রোটেশনটা কি হচ্ছে, রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। ক্লকওয়াইজ মানে কি, ক্লকওয়াইজ মানে হচ্ছে পজিটিভ। তো এটা কি, এটা হচ্ছে ইভেন ব্যাক পজিটিভ মানে কি আর, তার মানে এটা কি হবে
এটা হবে আর, এর কনফিগারেশন কি হবে, এর কনফিগারেশন হবে আর। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমি আরও কোয়েশ্চেন করাচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। দেখে নাও, এটা কপিতে তোমরা তুলে নিতে পারো। এটা হচ্ছে আর একটা কম্পাউন্ড, ঠিক আছে। এবারে এখানেও কী করতে হবে, আমাদেরকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং কী করতে হবে, সিআইপি রুল অনুযায়ী নাম্বারিং করতে হবে, বুঝলে। সিআইপি রুল অনুযায়ী নাম্বারিং করতে হবে। যার অ্যাটমিক নাম্বার বেশি সেটাকে প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি দেবো। আর প্রথম অ্যাটম, যেমন কার্বন, এই কার্বন, এটা ক্লোরিন, এটা হাইড্রোজেন, এরকম প্রথম অ্যাটমকে টার্গেট করতে হবে। তো দেখো এখানে তোমরা কি দেখতে পাবে, সব থেকে বেশি এখানে অ্যাটমিক নাম্বার কার, ক্লোরিন। ক্লোরিনে তোমরা 1 দিলে, ক্লোরিন। তারপরে দেখো এই যে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন সেম হয়ে গেল। তো যখন দেখবে এরকম সেম হয়ে যাবে, তখন সেটাকে স্কিপ করে, সেটা টাই হয়ে গেল, বললাম না, টাই হয়ে গেল, তার নেক্সট এটা মানে হাইড্রোজেনটা দেখতে হবে। তো এখানে কি আছে, এখানে আছে CH2 হাইড্রোজেন আছে, এখানে আছে CH3। আচ্ছা, হাইড্রোজেনও কমন হয়ে গেলো, হাইড্রোজেনও কমন হয়ে গেল। এবারে H3 মানে কি, এখানে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, H3 মানে কমন হয়ে গেলো, এখানে 2টো। তাহলে এর মানে এরপরে কী দেখা হবে, এটার হাইড্রোজেনের সঙ্গে এইটার কার্বন দেখা হবে। মানে আমরা কি জানি, কার্বনের যে নাম্বার, অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি, কার্বনের অ্যাটমিক নাম্বার হাইড্রোজেনের থেকে বেশি, ওই জন্য এটা হবে 2, মানে এই যে পজিশনটা হবে, এটা পজিশনটা 2 নাম্বারিং হবে। তারপরে পজিশনটা কোনটা হবে, তারপরে এটা হবে 3, তারপরে এই নাম্বারিংটা হবে 3 কার্বনে দেখাচ্ছে, এটা হবে 3, তারপরে এটা হবে 4। ওকে, এটা হবে 4। আরেকবার ভালোভাবে নাম্বারিংটা কেমন হচ্ছে, ক্লোরিন 1 হচ্ছে কারণ এর অ্যাটমিক নাম্বার বেশি। আচ্ছা, কার্বন কার্বন সেম হয়ে যাচ্ছে, হাইড্রোজেন হাইড্রোজেন সেম হয়ে যাচ্ছে, 2 সেম হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেনের থেকে একটা কার্বনের কম্পেয়ার হবে, হাইড্রোজেনের থেকে কার্বনের অ্যাটমিক নাম্বার অবশ্যই বেশি, ওই জন্য 2। তারপরে এটা 3, আর কার্বনের বলে 3, তারপরে হাইড্রোজেনের 4। এবারে কি ব্যাক, এই যে ব্যাক, এটা কি হচ্ছে, এটা হচ্ছে ইভেন ব্যাক। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে ইভেন, 4 নাম্বার হচ্ছে ইভেন ব্যাক। এবারে কি, এবারে আমাদেরকে দেখতে হবে যে 1 2 3 এই যে পর যে ছোটো থেকে বড় নাম্বারের যে রোটেশান, ওটা কেমন হচ্ছে। এই যে ছোটো থেকে 1 2 3 রোটেশানটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে। ওকে, এই রোটেশানটা কি রোটেশান, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশান। এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশান। মানে কি, এটা হচ্ছে নেগেটিভ, মানে কি ইভেন ব্যাক নেগেটিভ, ইভেন ব্যাক পজিটিভ হলো আর, ইভেন ব্যাক নেগেটিভ হলো এস। তাহলে এটার RS কনফিগারেশন কি হবে, এটার RS কনফিগারেশন হবে এস। দেখে নাও, একবারে ইজিভাবে বোঝানো আছে, আরও আমি কিছু প্র্যাকটিস করেছি, তাহলে তোমাদের এটা ইজি হবে। এখানে আরেকটা কম্পাউন্ড আছে, এটার RS কনফিগারেশন করতে হবে। তো এবার দেখতে পাচ্ছ এখানে যে আমাকে নাম্বারিং করতে হবে, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার ফ্লোরিনের থেকে বেশি, তাই ক্লোরিনে আমি দিলাম 1। তারপরে আছে ফ্লোরিনের অবভিয়াসলি বেশি, জন্য ফ্লোরিনকে দিলাম আমি 2। তারপরে কার বেশি, তারপরে বেশি নাইট্রোজেনের 3। তারপরে এখানে কার্বনের হবে 4। ওকে, এই যে ব্যাক, এটা কি, এটা হচ্ছে ইভেন ব্যাক। ওকে, ইভেন ব্যাক, এটা কি ইভেন ব্যাক। এবারে আমাকে দেখতে হবে কি, রোটেশন দেখতে হবে। রোটেশনটা দেখেই তো বলবো যেটা পজিটিভ না নেগেটিভ। তাহলে দেখো 1 2কে স্কিপ করো, এরকম হবে না, 1 3 4 এটাকে স্কিপ করবো, ঠিক আছে, এটাকে স্কিপ করে রোটেশন করবো। 1 3 4 1 3 4 কেমন হচ্ছে, 1 3 4 কেমন হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে নেগেটিভ, মানে কি ইভেন ব্যাক নেগেটিভ মানে কি এস। এটার কি কনফিগারেশনটা, এটা কি, এটার কনফিগারেশনটা হচ্ছে এস। ওকে, আচ্ছা, আরও দেখাচ্ছি, বুঝে, এটা ভালো করে বুঝে নাও। এটা কিন্তু এস হলো, কারণ এই যে নাম্বারিং করলো, সিআইপি রুল অনুযায়ী নাম্বারিং করলাম। তারপরে যে ব্যাক, এটা কি ইভেন ব্যাক 2 আছে, ইভেন ব্যাক। তারপরে আমাকে ঘুরতে হবে, রোটেশন করতে হবে, এটা লিখলাম ছোটো থেকে বড় নাম্বারকে রোটেট করতে হবে। 1 3 4 রোটেট করলাম, রোটেট কি পেলাম, অ্যান্টি ক্লকওয়াইজ, ওই জন্য নেগেটিভ। ইভেন ব্যাক নেগেটিভ মানে কি এস। তুমি যদি এই দুটাকেও মনে রেখে দাও না, যে ইভেন ব্যাক পজিটিভ মানে আর, ইভেন ব্যাক পজিটিভ মানে এস, আর তাহলে আর অপোজিটটাই হয়ে যাবে এস আর, যেটা আর হবে তার অপোজিট এস, এসের অপোজিট আর। বুঝলে, আমি আরও প্র্যাকটিস করাচ্ছি। দেখো এই কম্পাউন্ডটা দেখো, প্রথমে সিআইপি রোল অনুযায়ী নাম্বারিং করতে হবে। আর নাম্বারিং কার বেশি, ব্রোমিন কী বলবো, ব্রোমিনের নাম্বারিং বেশি। ওকে, 1 দিলাম। তারপরে কার নাম্বারিং বেশি, ব্রোমিনের পর নাম্বারিং বেশি হচ্ছে ফ্লোরিন 2 দিলাম। তারপরে কম্পেয়ার হবে অক্সিজেন আর কার্বনের, অক্সিজেনের 3,
কার্বনের 4। ওকে, এটা কি ব্যাক, এটা কি হচ্ছে, এটা হচ্ছে অড ব্যাক। ওকে, এটা হচ্ছে অড ব্যাক, 1 একটা অড সংখ্যা, অড ব্যাক। এবারে কী করতে হবে, ছোটো থেকে বড় নাম্বারে রোটেশন করতে হবে। ওকে, 2 3 4 রোটেশনটা হবে এরকম, 2 3 4। রোটেশনটা কেমন হবে, পজিটিভ। রোটেশনটা হবে ক্লকওয়াইজ পজিটিভ রোটেশন। ওকে, কি হলো, এটা হলো অড ব্যাক পজিটিভ। অড ব্যাক পজিটিভ মানে কি, এস। এটার কনফিগারেশনটা কী হবে, এটার কনফিগারেশনটা হবে এস। আশা করি বুঝতে পারছো, একবার ইজিভাবে বুঝালাম। অনেক কোয়েশ্চেন করেছি, এখনও আমি কোয়েশ্চেন করবো, তাহলে তোমাদের কনসেপ্টটা যেন আরও ক্লিয়ার হয়ে যায়। যে কম্পাউন্ডটা এখানে আমরা দেখতে পাবো, নাম্বারিং সিআইপি রুল অনুযায়ী করলে সব থেকে বেশি নাম্বারিং কার হবে, ফ্লোরিনের হবে, ফ্লোরিন 1। তারপরে কার হবে, ফ্লোরিনের পর এখানে যদি দেখি অক্সিজেনের হবে 2, তারপরে হবে নাইট্রোজেনের 3, তারপরে এখানের কার্বনের হবে 4। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ইভেন ব্যাক। ওকে, এটা হচ্ছে ইভেন ব্যাক। এবার রোটেশন দেখতে হবে, রোটেশন কেমন হবে, ছোটো থেকে বড় নাম্বারের রোটেশন, মানে একটা রোটেশনটা হবে 1 2 হবে না, 3 4, ছোটো থেকে বড় নাম্বারের রোটেশন। এই রোটেশনটা কেমন দেখলাম, রোটেশনটা দেখলাম আমরা পজিটিভ মানে ক্লকওয়াইজ। তাহলে কি, ইভেন ব্যাক পজিটিভ মানে আর। দেখো, ইভেন ব্যাক পজিটিভ মানে আর। আমি কি বলছি, কিছু নয়, এই যা বোর্ডে লেখা আছে এগুলো ফলো করো, এর বাইরে কিছু নেই, দুটো মনে রেখে দাও। তাহলে এর কনফিগারেশনটা কী হবে, এর কনফিগারেশনটা হবে আর। ওকে, এগুলো কোয়েশ্চেন করলাম, তার মধ্যে যদি একটু আলাদা টাইপের কোয়েশ্চেন হলো তাহলে হচ্ছে এটা একই কোয়েশ্চেন সব। তুমি আমার এই প্র্যাকটিসের পরে যেমন বললাম, এরপর তুমি MS চৌহান, মানসু পান্ডে যা বই বলবে সব হয়ে যাবে। তো দেখে নাও, এখানে আমাদেরকে প্রথমে নাম্বারিং করতে হবে। তো নাম্বারিং যদি আমরা করি, আমরা জানি ফ্লোরিনের নাম্বারিং বেশি হয়, ফ্লোরিন 1, তারপরে ফ্লোরিনের পর কী আসবে, তারপরে এটা নাইট্রোজেন, কারণ প্রথমটা দেখতে হবে। তারপরে দেখো, এখানেও কার্বন, এখানেও কার্বন। ওকে, তারপরে কি দেখতে হবে, অক্সিজেন। দেখি এখানে অক্সিজেন, এখানে আছে হাইড্রোজেন। তার মানে কি, এটা হবে বেশি 3, বেঁচে রইল এটা হবে 4। ওকে, 4 হলো এখানে। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে কি অড ব্যাক। এটা কি, এটা হবে অড ব্যাক। পজিটিভ বা নেগেটিভ কী করে জানবো, ছোটো থেকে বড় সংখ্যা রোটেশন, 2 3 4, 2 3 4 ঘড়ির কাটার দিকে ক্লকওয়াইজ রোটেশন পজিটিভ, অড ব্যাক পজিটিভ। এ দেখো, অড ব্যাক পজিটিভ মানে এস, মানে এটা কি কনফিগারেশন, এটা হচ্ছে এস। আশা করি তোমরা বুঝে গেছো। এই যে RS কনফিগারেশন হচ্ছে সব থেকে মানে মূল বিষয়, ক্লাস 12-এও কোয়েশ্চেন করাবে। আর আগের কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা তো HS-এ এসেছিলো। তো এই কোয়েশ্চেনটা দেখে কিছুই হবে না। দেখো, RS নমিনক্লেচার 11-এও আছে, 12-এ আছে, তুমি দারুণভাবে বুঝে দিলাম। এগুলোই আছে, যা আছে এগুলাই। এর সঙ্গে যদি তুমি একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে ছোটো থেকে বড় নাম্বারের রোটেশন। এই দেখো, ছোটো থেকে বড় নাম্বারের রোটেশন, তাহলে ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কিছু নয়, মানে ইভেন ব্যাক না অড ব্যাক সেটা জানতে হবে, তারপরে রোটেশন জানতে হবে, তারপরে যা আছে তাই। সিআইপি রুলটাই মেন, ফর্মুলা নাম্বারিংটা টাই হয়ে গেলো, তার পাশেরটা কিছু নেই, যা আছে আর উপরে বেস্ট করে আছে, যা কোয়েশ্চেন করেছি। এরপরে তোমরা যে কোনো বই প্র্যাকটিস করতে পারো, কোনো প্রবলেম হলে কমেন্টে লেখো, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখে নাও। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার।